আসবি না? দেখ না, বৌদিকে কিছুতেই শান্ত করতে পারছি না। কেন বুঝতে পারছিস না বলতো? এদিককার কাজকর্মগুলো তো আমাকেই সামলাতে হবে। কোর্ট খুলে একটা স্টেপ তো আমাদের নিতে হবে রাই। কিন্তু কিন্তু বৌদি তো খুব উতলা হয়ে পড়েছে। দেখ, যেটা ঘটে গেছে সেটা মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? এই ক্রিসমাস নিউ ইয়ার এই সময় তো কোর্ট বন্ধ থাকে। এই কটা দিন তো দাদাকে একটু কষ্ট করতেই হবে, তাই না? দাদার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আমি যে কতটা অসহায় এ কথা কাকে বলবো? কে বুঝবে আমাকে? এতদিন যারা আমার পাশে ছিল আজ তারা সবাই আমার প্রতিপক্ষ। বাইরের কারোর সাথে লড়াই করা যায়, কিন্তু নিজের সাথে নিজের যুদ্ধে আমি যে রক্তাক্ত হয়ে গেছি রাই। দেখলি তো তোর আদরের বউয়ের ক্লাস। ছেলে বলল অমনি যাকে তাকে ঘরের বউ করে নিয়ে চলে এলি। সত্যি অপর্ণার আজকের ব্যবহার খুবই আপত্তিজনক। ও যদি এভাবে কথায় কথায় ময়ূখের দিকে আঙ্গুল তুলে কথা বলে তাহলে তো ভাইদের মধ্যে সম্পর্কটাই খারাপ হয়ে যাবে। বুঝেছি, তোর দ্বারা কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তুই মা, সন্দীপদার জন্য অপর্ণার মানসিক অবস্থা কিরকম সেটা তোমরা সবাই জানো। তা সত্ত্বেও বলছি, ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি ওর। অপর্ণা এই বাড়ির বউয়ের যোগ্য কাজই করেছে। তার শ্বশুরের জন্য কোনো চিন্তা নেই, এখন দাদাই তার সব। সৈকত, অপর্ণার জন্য কি তাহলে তোর বাবাকে আমায় হারাতে হবে? মা, এসব কি বলছো কি তুমি? তুই একবারও আমার কথা ভেবে দেখলি না? তোর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? প্লিজ মা, আমি কি নিয়ে বাঁচবো? প্লিজ মা, চুপ করো, চুপ করো। খবরটা পেয়ে ছুটে এলাম রে মা, থাকতে পারলাম না। এই বিপদের দিনে যদি পাশে না দাঁড়ায় তাহলে কিসের আত্মীয়তা? তাই তো। তাছাড়া দিদি, সন্দীপ তো শুধু এখন আপনার ছেলে নয়, ও তো আমারও জামাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের উপর দিয়ে যে কি যাচ্ছে কাকিমা, যত দুঃখ কষ্ট সব কিন্তু দাদার উপর দিয়ে যাচ্ছে বলুন তো। না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা সংসার এভাবে ভেঙে যেতে পারে না। সব ঠিক হয়ে যাবে, দেখি। মেয়েটার যে কি হাল হয়েছে, আপনার সঙ্গে দুটি কথা বললে হয়তো মন হালকা হবে। ঘরে যান, যা নিয়ে যা, চলুন যা। স্যার, হ্যাঁ বলুন। আপনি আমাকে ফোনে যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমি সেইভাবেই। আর ইউ ওয়ারিড স্যার? আপনাকে যেভাবে কাজগুলো করতে দেওয়া হয়েছে সেভাবেই আপনি করুন। রাইট স্যার। বি কেয়ারফুল। খুব ভেবে চিন্তে আর ঠান্ডা মাথায় স্টেপ নিতে হবে। কোনোভাবে কোনো উটকো এলিগেশনে যেন পড়তে না হয়। আর হ্যাঁ, ফাইলটার কথা ভুলবেন না। খেলা তো এবার জমে উঠেছে। কি হলো, কিছু বলবেন? I'm getting the file ready, sir. থামো থামো, আমার ঠাকুরকে তুমি ছোবে না।